দুইটা প্রিপোজিশন আছে, যে দুইটা প্রিপোজিশন নিয়ে সবসময় কনফিউশনে থাকে, সিন্স এবং ফর, যে দুইটা নিয়ে কনফিউশন খুব বেশি থাকে। আমরা যখন বাংলায় হতে বা থেকে দেখব সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো, আর যদি ধরে হয় তাহলে আমরা ফর বসাবো। পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোন সময় থেকে যদি শুরু হয় তাহলে সেটা পয়েন্ট অফ টাইম, তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা এখানে বসাবো সিন্স। আর যদি এই ব্যাপ্তি হয়, সময়ের একটা ব্যাপ্তি, তাহলে এক্ষেত্রে আমরা বসাবো ফর। আর এটাকে বলছি ডিউরেশন অফ টাইম, অর্থাৎ সময়ের একটা ব্যাপ্তি, ব্যাপ্তি হলো ফর। আর যদি একটা সময় থেকে শুরু হয় তাহলে হচ্ছে যে সিন্স। এবার আমরা অনেকগুলো উদাহরণের মাধ্যমে বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হব। এবার আমি 2010 সাল থেকে এখানে থাকছি, মানে এখানে অবস্থান করছি বা এখানে বসবাস করছি, তাহলে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010। এই থেকে থেকে হলে আমরা কি বলছিলাম, সিন্স বসবে। এখানে সময় থেকে শুরু হয়েছে, 2010 সাল থেকে শুরু হয়ে এখনো চলছে। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি, যদি ধরে হয় তাহলে কি বসবে বলছিলাম, ফর। যেমন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে, একটা সময়ের ব্যাপ্তি আছে। যখন সময়ের ব্যাপ্তি হবে, যখন সময়ের একটা ব্যাপ্তি বোঝাবে, তখন সেক্ষেত্রে ডিউরেশন অফ টাইম আমরা ফর বসাই। তাহলে আমি 5 বছর ধরে, 5 বছর একটা ব্যাপ্তি সময়, তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর বসেছে এখানে, ফর 5 ইয়ার্স। সকাল থেকে কিছু খায়নি, হি হ্যাজন্ট ইটেন এনিথিং সিন্স মর্নিং। সকাল থেকে অর্থাৎ একটা সময় থেকে বুঝাইছে, এবং সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, এটা সময় শুরু হয়েছে, এই জন্য এক্ষেত্রে আমরা সিন্স বসিয়েছি। বিপরীতে দেখুন, যদি ধরে হয় তাহলে ফর হবে। যেমন সে 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স। তাহলে 2 ঘন্টা ধরে, সময়ের একটা ব্যাপ্তি বুঝিয়েছে, ডিউরেশন অফ টাইম, এই জন্য ফর বসেছে।